ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জুড়াস অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, নির্ভীক হওয়া, মনের পবিত্রতা, জ্ঞান ও যুগের নিষ্ঠা, দানে প্রবৃত্তি, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ ক্রিয়াকরণ, বেদ পাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, ত্যাগী প্রবৃত্তি, শান্তভাব, লোভহীনতা, সর্বজীবে দয়া, লজ্জা, নম্রতা, অসফলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুদ্ধি, শৌচ, অদ্রুহ, কাহারও গোপনে ক্ষতি না করা, নিজেকে অতি বড় মনে না করা, এই সব গুণ যাহার মধ্যে, তিনি এই শাস্তিক গুণ সম্পন্ন। হে অর্জুন, যে ব্যক্তি আসরিক ভাব লইয়া জন্মগ্রহণ করে, সেই স্বভাবে নিষ্ঠুরতা, ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান ও অজ্ঞানতা, এই সমস্ত ভাব লইয়া জন্মে। দৈব্য স্বভাব মুক্ত হেতু, আর আসুর স্বভাব সংসার বন্ধনের কারণ। হে অর্জুন, তুমি দুঃখ করিও না, তুমি দৈব্য সম্পদ লইয়া জন্মগ্রহণ করিয়াছ। হে অর্জুন, এই জীবলোকে দৈব্য অসুর গুণযুক্ত দুই প্রকার জীব সৃষ্টি হইয়াছে। দৈব্য সৃষ্টির কথা সব বিস্তার করিয়া বহুভাবে বলিয়াছি, এখন আসুর সৃষ্টির কথা তোমায় বলিতেছি, শুনো। যাহারা আসুর স্বভাবের, তাহারা ধর্ম আর অধর্ম যে কি তাহা জানে না। তাহাদের মধ্যে পবিত্রতা ও সদাচার বা সত্য কিছু থাকে না। তাহারা বলে যে এই জগৎ মিথ্যা, ইহার কোনো ধর্ম বা অধর্ম নাই, কোনো ঈশ্বরও নাই, স্ত্রী পুরুষের মিলনে ইহার সৃষ্টি হইয়াছে। এই প্রকার দৃষ্টিভঙ্গিকে আশ্রয় করিয়া ইহারা জন্মে। ইহারা নিজ মনা অল্প বুদ্ধি সম্পন্ন, কর্ম অতি উগ্র, ইহারা জগতের অহিতকারী, ইহাদের কামনা পূর্ণ হবার নহে। ইহারা নিজেকে বড় বলিয়া বুদ্ধির গর্ব করে। ইহারা মুহের বসে অসৎ কর্মে প্রবৃত্ত হইয়া নানা অসুচিতে অবস্থান করে। মরণকালে অবধি ইহারা কাম চিন্তায় ডুবিয়া থাকে। ইহারা কাম ভোগে সার বস্তু ভাবিয়া থাকে। শত শত আশা সদাই ইহাদের আবদ্ধ করিয়া রাখে। কাম ও ক্রোধের অধীন হইয়া ইহারা নিজের সুখ ভোগের আশায় অন্যায় পথে অর্থ সঞ্চয়ে মন দিয়া থাকে। ইহারা অর্থ সর্বস্ব বলিয়া ভাবে। আজ এই ইচ্ছা পূর্ণ হলো, কাল ওটাও পূর্ণ হবে। আজ এই অর্থ লাভ করিলাম, কালও আরো অর্থ হবে। আজ এই শত্রুকে বধ করিলাম, কালও আরো শত্রুকে বধ করিব। আমি ঈশ্বর, আমি এই ভোগী, আমি এই সিদ্ধ, আমি এই ভগবান ও কুলীন, আমি যজ্ঞ দানে শ্রেষ্ঠ, এই পৃথিবীতে আমার ন্যায় আর কে আছে। এই প্রকার নানা প্রকার মুহের বসে এবং কামভোগে আসক্ত হইয়া ইহারা অসুচি নরকে নিপতিত হয়। ইহারা আপনাকে বড় মনে করে এবং ধন মান মদযুক্ত হইয়া দম্ভের সহিত নিজ নাম যশের জন্য বিধিহীন যজ্ঞ করিয়া থাকে। বল, দর্প ও অহংকারে আশ্রয় করিয়া কাম ও ক্রোধের বসে আমাকে নিজ দেহ পরদেহে হিংসা করিয়া ইহারা আমারে নিন্দা করিয়া থাকে। সেই সকল বিদেশী কুরুপরায়ণ নরাধমদিগকে আমি বারবার আসুরের স্বভাব দিয়া সংসারে পাঠাইয়া সিংহ ব্যাঘ্রাদি নানা জনিতে ভ্রমণ করাইয়া থাকি। হে অর্জুন, এই মূঢ়গণ আসুরীর জন্ম পায় এবং ইহারা জন্মে আমাকে না পাইয়া আরো অধম গতি প্রাপ্ত হয়। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার, ইহা আত্মার নাশকারী, তাই এই তিনটিকে সদাই ত্যাগ করিবে। হে অর্জুন, কাম, ক্রোধ, লোভ এই তিনটি হয় নরকের দ্বার। ইহা হইতে যিনি মুক্ত, তিনি যদি দান, তপস্যা আর যোগ এই রূপ নানা মঙ্গলজনক কার্য করেন, তাহা হইলেই তিনি পরমাগতি হইয়া থাকেন। যে শাস্ত্রবিধি পরিত্যাগ করিয়া ইচ্ছা মতো কার্য করে, সে কখনো সিদ্ধি লাভ করিতে পারে না। ইহলোকে সুখ আর পরলোকে তাহার কিছুই লাভ হয় না।
অতএব তুমি কার্য ও কার্য বিষয়ে শাস্ত্রের কথা মানিয়া চলিও। উক্ত বিধান মতে কর্ম কিভাবে করিতে হয় তাহা জানিয়া তুমি সেইভাবে কর্ম করো। ইতি দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ৮ অধ্যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। চ্যানেলে যারা নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুখে থেকো, ভালো থেকো, মনের বশে নয় মনকে নিজের বশে রাখবে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।